আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জানাবো আপনাদের। আরজি কর কাণ্ডে নতুন আপডেট, সন্দীপ ঘোষ গ্রেফতার। সিবিআই গ্রেফতার করলো সন্দীপ ঘোষকে। আজ টানা 10 ঘন্টা জেরা করার পর সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় এবং তারপরই গ্রেফতার সন্দীপ ঘোষ। এই মুহূর্তের বড় খবর, আরজি কর কাণ্ডে নয়া মোড়। সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজি কর মেডিকেল কলেজের, গ্রেফতার করলো তাকে সিবিআই। অর্পিতা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পিতা, জানাই যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার গ্রেফতার করলো সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, অর্থাৎ আর্থিক দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তাকে কিন্তু গ্রেফতার করলো। ইতিমধ্যেই যেটা সূত্রের খবর যে আজকে সকালবেলা থেকে সিজিও কমপ্লেক্সে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে একাধিক জায়গায় বয়ানে অসঙ্গতি এবং তারই সঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় ধোঁয়াশা দেখা যায় এবং তাকে জিজ্ঞাসাবাদের সময় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিক তারা সেখানে যায় এবং প্রায় 9 জনের সেখানে কিন্তু এক টিম ছিল এবং সেই টিম থাকার পরে সেখানে দেখা যায় যে হঠাৎই কিন্তু পুলিশ বয়ান, তার যে বয়ান আর্থিক দুর্নীতি দমন নিয়ে, অর্থাৎ যেখানে কিনা যে করাপশন নিয়ে, অর্থাৎ 2021 সালে যে টেন্ডার যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি নিয়ে একাধিক সময় কিন্তু দেখা যায় যে তার বয়ানে অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতি থাকার পরেই সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিক তারা কিন্তু সোজাসুজি তারা এসে পৌঁছায় নিজাম প্যালেসে এবং নিজাম প্যালেসে কিন্তু সেখানে সিদ্ধান্ত হয় যে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ তাকে কিন্তু এবারে গ্রেফতার করলো এই সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা তাকে কিন্তু নিয়ে গেছে নিজাম প্যালেস। সঙ্গে থাকো অর্পিতা তুমি।